আমার শখের বাইক কিভাবে যে পার করতেছে মনে করেন যে আমার যে কেমন লাগতেছে আমি জানি। ও ভাই, বড় ভাই উঠা পড়ছে। মানে শীতের সকালের মতো একটা ভাব পাওয়া যাইতেছে, যে পাহাড়ি অঞ্চলে যেমনটা পাওয়া যায় আর আজকে অনেক দিন পর প্রায় 6টার দিক দেয়া বাইক বের করছি এত সকালে। এই দেখো আরেকজনের ভাব দেখো, আরেকজনের ভাব দেখো। তো এখন যাব শুরুতে পাম্পে, তারপরে দেখি কি করা যায়। আজকে নিয়ত করে বের হইছি যে আজকে আমরা যাব হইলো হাওড়ে কিশোরগঞ্জ, বড় ভাইদের সাথে যাব। প্ল্যান করছি যে সব বড় ভাইদের সাথে আজকে একটা গ্রুপ রাইড হবে। আমার ব্লগ লাইফে বলতে পারেন যে ফার্স্ট টাইম আজকে হয়তো গ্রুপ হবে। এখন কত বড় গ্রুপ হবে সেটা আমি সঠিক বলতে পারলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি হাইওয়ে ধরে ফেললাম, কারণ হাইওয়ে না ধরলে কাজ হবে না। কিন্তু এমনিতে হাইওয়েতে ট্রাকের চাপ একটু বেশি। তো যাই হোক, পাম্পে দেখা হইতেছে। তো আমরা চলে আসছি হাজি পাম্প। তো এখান থেকে ফিউলটা লোড করি আগে, তারপর দেখি। তো সকাল বাজে প্রায় 6টার কাছাকাছি। তো পেট্রোল অকটেল এই তো আজকেও আবার ফিউলটা ফুল করে ফেলি, কারণ অনেক দূরে যাব। কো ভাইয়ের আমার তো ঘুমাইতেছে, সকাল সকাল চলে আসছি। এই লোকে তো ঘুম পাইতেছে, মানে এত সকালে তো কেউ আসে না মূলত। বড় ভাই, হ্যালো ভাই। তো সকাল সকাল ঘুমে ডিস্টার্ব করতেই হবে মনে হইতেছে। দেখি ভাইকে আগে ডাইকা তুলি, কারণ ঘুমাইতেছে। তো এত সকাল সকাল চলে আসছি। তো অকটেলের দাম এখন 22 টাকা 20 পয়সা। তো বড় ভাইকে ডাইকা তুলি আগে ফিউল নেওয়ার জন্য। ভাইজান, আমাকে একটু ফিউলটা দেন কষ্ট করে, সকালবেলা আপনাদের ঘুম ডিস্টার্ব করে দেই। আসেন ভাই। ও বড় ভাইকে ডাইকা তুললাম, কারণ ওনারা হয়তো নাইট ডিউটি করছে, সারা রাত ডিউটি করার পর এখন ঘুমাইতেছে আর কি। ভাইয়ের ট্যাঙ্কিটা ফুল করেন। হ্যাঁ, একটু সাবধানে। হ্যাঁ, কয়টা যে ঢুকবে কে জানে। ওই অস্তে ভাইয়ের ঘুম ছাড়ে নাই। কয়টা ঢুকলো? 10টা। যাই হোক, চলবো নি, শুধু শুধু অবার করে লাভ নাই। 1230 তা তো ঠিক আছে, কিন্তু আমি তো আজকে নেকড়া টেকড়া কিচ্ছু আনি নাই গাড়ির। তো এখানে স্টারিং এর সব কিছুর নানিরে খালি করে ফেলছেন আপনি তেল ফালিয়ে। এই যে ভাই, একটু এলোমেলো অবস্থায় দিলাম, কিছু মনে করেন না, কারণ চিবিতে পড়ে রয়েছে। তো আগে মিটারটা আমি জিরো করে দিই, ঠিক আছে? প্রত্যেকবার ফিউল লোড করার পর মিটার জিরো করতে মনে থাকে না, তো এটা জিরো করে দিই। টিপ 10, ঠিক আছে? এটা মনে রাখলেই হবে। তো ফিউল লোড করলাম ফুল, একবার ওভার দেখাইতেছে। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। তো অনেক দিন পর বাইকের ফিউলটা লোড করা হইলো। আমাদের আজকের গ্রুপের সবাই হয়তো বড় ভাই, আমি সবার ছোট। তো দেখা যাক, আল্লাহ ভরসা। তো দেখা যাক বড় ভাইরা কেমন কি রেসপন্স করে, কারণ সবাই বড় ভাই বললাম না, তারা এখন ক্যামেরা দেখলে কেমন রিয়াক্ট করবে তো সেটা আমি জানি না। তো যাই হোক, আগে যাই দেখি বড় ভাইদের কিরকম রেসপন্স পাওয়া যায়। তো যাই হোক, সবার পিছনে হয়তো আমিতে পড়ছি। বড় ভাইও ফোন দিয়ে ফেলছে। তো 6টার সময়টা টান দেওয়ার কথা, তো 6টা কারেক্ট। ওয়াও! তো অনেক দিন পর রাইড করতেছি এই ভোরবেলা। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা ওয়েদার পাইছি। আর আজকে গাড়িটা কেমন যেন লাগতেছে। অনেক দিন পর বাইর করছি, তো বৃষ্টি কাদার জন্য গো স্লিপ করছে ওইভাবে, মানে কেমন যেন একটা অনুভূতি লাগতেছে। এত দূরে যামো, তো আল্লাহ ভরসা। কেমন যেন, মানে একা চালাই না তো আমি খুব একটা। তো এখানে ভিড় কেন সকালকার সকালে? ওইখানে মাছের হাট সকালে এরকম থাকে, মানে ভোরবেলার সিচুয়েশন খুবই আমার কাছে নতুন, মানে সম্পূর্ণটাই নতুন, খুবই না সম্পূর্ণ নতুন। তো যাই হোক, আমরা করটিয়া বাস টার্মিনাল চলে আসছি। বড় ভাই ওরা হয়তো এখানেই আছে সবাই। তো যাই হোক, ভাইয়ের তো একা দেখা যায়, আর গোলার সবাই কো। তো যাই হোক, ওনার পিছন যাই, তারপরে দেখি বড় ভাই ব্রাদার কোথা থেকে জয়েন হয়। আর আমার 4B একা রাইড করে মজা পাই না আমি। আমার পার্সোনালি ব্রেকে একটু সমস্যা মনে হয়, স্লিপ করে একটু পানির মধ্যে একা রাইড করতে। পিছনে আরেকজন যদি বসে নি, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্রেকিং পারফরমেন্স পাওয়া যায়। তো সেই কারণে আমি সবসময় একজনকে বসিয়ে রাখি পিছনে। তো যাই হোক, এখন সবাই একসাথ হয়েছি, কিন্তু লোকজন কম হয়ে গেছে, তো সেই কারণে বাইকও কম হয়ে গেছে। আর এমনিতে আমরা লেট হয়ে গেছি অনেকটা, তো প্রায় 7টা বেজে গেছে। তো আবার সামনে যাই সকালের নাস্তা করতে হবে। আর আমরা 3টা বাইক, তো বাইক হওয়ার কথা ছিল 4-5টা,
অনেকেই ব্যস্ত, সেই কারণে কিছু কিছু ভাই ব্রাদার এলো ট্যুর ক্যান্সেল করছে, তো সেই কারণে আমরা কম সংখ্যায় হয়ে গেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ 3 জন। তো আমাদের ভাই ব্রাদারের পিছু করতেছি, তো বড় ভাইয়েরা গাড়ি খুবই স্পিডে চালায়, তো আমি ওনাদের সাথে পারতেছি না, ওনারা 50-এর উপরে এখন পর্যন্ত উঠায় নাই। তো আল্লাহর রহমতে হয়তো সামনে উঠাবে, তখন মনে হয় আমি ধরতেই পারবো না। মানে আমি 150-এর কথা বলতেছি না, এই যে টপ স্পিড 60-47। তো যাই হোক আমি ভাবতাম যে আমি সেফ চালাই, তো না, এটা ভুল ধারণা যে আমি সেফ চালাই। তো ভাইয়েরা আমাকে এটা প্রমাণ করে দিল। তো আলহামদুলিল্লাহ মনে হয় এভাবে বাইক চালাইলে আমার ফিউলের মাইলেজটা অনেক ভালো পাবো, কারণ আমি যেই মাইলেজটা পাই তো আলহামদুলিল্লাহ এটাতে আমি অনেক খুশি। আর যেভাবে চালাইতেছে এখন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে হইতেছে আমার ট্যাঙ্কির 3 ভাগের 1 ভাগ ফিউল ফুরাবে না যদি আমি এইভাবে চালাই। কারণ 4বির একটা সমস্যা, যেটা সব থেকে বড় সমস্যা, ওইটা হইলো ফিউল বেশি খায়। তো বেশি খায় ওইটা আমাদের ড্রাইভারদের কারণের জন্যই। তো ভাই ব্রাদার যেভাবে বাইক চালাইতেছে, তো এইভাবে ফিউল বেশি খাওয়ার প্রশ্নই ওঠে না। এইভাবে চালাইলে তো আলহামদুলিল্লাহ মানে ফিউলের টেনশনটা দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, 4বির মান সম্মান গাতা গাতা হয়ে যাবে, তো সেটা বড় কথা না। তো আমরা যাইতেছি অনেক দূরের পথ, তো আল্লাহর রহমতে একটু সেফ যাওয়াই ভালো। তো দেখি বড় ভাইদের সাথে ফার্স্ট ট্যুর প্রথম রাইড করতেছি ওনাদের সাথে, তো দেখা যাক কি হয়। আমি চালাইলে তখন ওই দেখো, ও ভাই ডগ সাপ, এ মুরব্বি দেখা গো, এই রাস্তার মধ্যে কুকুরকে এভাবে কেউ ধাওয়া দেয়, একটুর জন্য বাইকে একটা অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু হয়ে যাইতো। আর আমরা যেভাবে চালাই তো ওইভাবে তো কনফার্ম হইতো, কারণ ব্রেক তো কন্ট্রোল করাই যেত না। আর ভাইয়ে স্লো চালাইতেছে দেখে আলহামদুলিল্লাহ কন্ট্রোল করতে পারছে। তো আবার এইভাবে চালাইলে মনে হবে না যে বাইক চালাইতেছে, সাইকেল নিয়ে চাইলে ভালো হবে। শুলিয়ার কাছাকাছি চলে আসছি, কিন্তু আবহাওয়াটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে। ভেজা বাতাস, মানে ভেজা আবহাওয়া শুরু হয়ে গেল। তো এই জিনিসটা তো ভয় পাওয়ার একটা সিস্টেম মনে হইতেছে। মানে আবহাওয়াটা যেন কেমন ভেজা ভেজা হয়ে গেল, বৃষ্টির আভাস পাওয়া যাইতেছে। তো কতক্ষণ যাইতে পারবো আর কতক্ষণ ভিডিও শুট করতে পারবো, এটা নিয়ে আমার সন্দেহ হইতেছে এখন। তো আল্লাহ ভরসা। আর আমরা এখন বর্তমানে বাসুলিয়া, যেটা টুরিস্ট স্পট, টাঙ্গাইলের একটা হাওর, তো ওইখানে আমরা চলে আসছি বর্তমানে। তো এখানে খুব একটা নৌকা টোকা দেখা যাইতেছে না, কারণ এখন সকাল 7টা বাজে, তো কোনো লোকজনও নাই আর খুব একটা নৌকারও চাপ নাই। দেখতে দেখতে নলুয়ার কাছাকাছি চলে আসছে। ঘোড়াও পটি করছে। তো এখন আমরা নলুয়া পাহাড়ের ভিতরে, মানে এটাও জঙ্গল, তো পাহাড় বলে আর কি সবাই। তো অনেক সুন্দর একটি জায়গা, তো সেই কারণে ক্যামেরাটা ওপেন করলাম। আর সামনে হইলো বিমান ঘাটি, যেটা টাঙ্গাইল শাখা। আর এখানকার ওয়েদার প্লাস এলো জায়গাটা, মানে ফগি ভাব, তো হালকা কুয়াশা ভোরবেলা। তো ভোরবেলা না, 7টা বাজে, তো ভোরবেলারই একটা ফিল আসতেছে, মানে শীতের সকালের মতো একটা ভাব পাওয়া যাইতেছে, যে পাহাড়ি অঞ্চলে যেমনটা পাওয়া যায় আর কি। ও ভাই, এখানে কয়েকটা করে ফিট দিছে, এই যেটা বিমান ইয়ার আলানা ফালানা, যাই হোক এটাই। তো যাই হোক, নলুয়া থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন যাইতেছি আরেকটা ব্রেক দিব, ভালো কাজে প্ল্যান করা হয়েছে। যাই হোক, জায়গাটা খুবই সুন্দর, মানে নতুন করে রাস্তা করছে, তো তারপর আশেপাশের পরিবেশ অনেক সুন্দর, মানে পাহাড়ি অঞ্চল তো এমনিতেই ভালো লাগে। প্লাস হইলো তার মধ্যে নতুন রাস্তা, ফ্রেশ রাস্তাটা চাপা, গাড়ি ঘোড়া নাই অবশ্য। এখন সারাদিন কেমন থাকে সেটা তো জানি না, ফার্স্ট টাইম আসছি। তো যেরকম মানে গাড়ি ঘোড়া কম, দু একটা এরকম অটো ভ্যানগুলো আসতেছে। আমরাই 3টা বাইক চাইতেছি শুধুমাত্র, আগে পিছে কোনো গাড়ি ঘোড়া নাই। দুই পাশে গাছগাছালি প্লাস মনোরম পরিবেশ, তো খুবই ভালো লাগতেছে। তো যাইতেছি অনেক দূরে, তবে এই স্পিডে যাইলে হয়তো বা আজকে ঘুরে আসতে পারবো কিনা সন্দেহ আছে এতে। আর ভাইয়াদের কথাবার্তা তো কিছু বুঝতে পারলাম না, তো ওনারা হয়তো বা থাকবে, আর যদি থাকে তাহলে তো সবাই একসাথেই থাকতে হবে। তো যাই আগে পরিস্থিতিটা বুঝি, আর ভাইয়াদের মতামতটাও দেখি কেমন কি। তো না হলে থাকতে হবে রাত্রিবেলা। তো রাস্তা আবার নতুন করছে দেখলাম, এখানে আবার ভেঙে গেছে। এটা বাংলাদেশেই সম্ভব, শুধুমাত্র নতুন রাস্তা করতেই ভেঙে গেছে। মানে এখনো যে সাদা দাগগুলা দিচ্ছে, মনে হয় না যে বেশি দিন হয়েছে রাস্তার এটা বয়স, আর এখানে ভেঙে গেছে অলরেডি। তো কি করবো, এটা বাংলাদেশ, সবই সম্ভব। এখানে রাস্তা ভাঙারে বাবা, এই রাস্তা তো রিস্কি ব্যাপার সেপার হয়ে গেল। তো যাই হোক, এই ভাঙা রাস্তার মধ্যে কথা না বলি, নতুন রাস্তা দেখলাম একটু আগে, তো তারপরেই দেখি যে ভাঙা শুরু হয়ে গেছে। এমন গাতা আর এমন
এমন ডাব, অবস্থা কাহিল হয়ে যাইতেছে। মনে হয় না যে গাড়ি 40-এর উপরে টান উঠাইতে পারবো, সম্ভবই না। 40 তো কি 30ই উঠাইতে পারবো না। এই যে সামনে কিরকম কাদা পানি প্লাস ভাঙা, কতটুকু গর্ত, কতটুকু গর্ত কিছুই তো জানি না, কারণ সবাই নতুন। আরে বাবা রে বাবা রে, আজকে গাড়ির অবস্থা কেরোসিন হয়ে যাবে। রাস্তা তো পুরোটা এরকমই দেখা যাইতেছে। নতুন রাস্তা ওইখানে দেখলাম যে বানাইছে, আর এদিকে গাতা হয়ে গেছে। এটা কোনো কথা? ও মাই গুডনেস, কোন পর্যন্ত এরকম? আরে মার দাঁড়ান মুরব্বি, সামনে রাস্তা কেমন? সামনে কি আর এরকম? এটাই শুধু এটাই। আর এন্ডে যাব বুঝে নামেন তাহলে ভাই। আমি তো ওইও গিয়ার লিভার ভাঙ্গিস না, আবার যে বাজারে টানতে দিছি। হ্যাঁ ভাই ধইরা বইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যদি অনুযায়ী আমার গাতার মধ্যে সর্বনাশের নানিরে খালি ঘর না হয়। আনোয়ার ভাই কি গাড়ি নামাবে ওইখানে? ভাই দেখি ভাই নামেন, দেখি ওনাদের শুট করে নিয়ে আসি। অবস্থা কেরোসিন হয়ে গেছে সবার। ও ভাই বড় ভাই ওইটা পড়ছে তো, এখন আনোয়ার ভাইয়ের অবস্থা যে কি হবে কে জানে। একটা নে ও ভাই, ও বড় ভাইয়ের গাড়ি খিস হয়ে গেছে কাদায়। তো ভাইয়ের গাড়ি তো এমনিতেই চকচকা, ওনার সমস্যা নাই। তো যে রাস্তা পার হয়ে আসলাম, সামনে যদি এরকম থাকে তাহলে সর্বনাশের নানিরে খালি ঘর হয়ে যাবে। তো আল্লাহর কাছে এটাই দোয়া করবো যেন সামনের রাস্তাটা ভালো হয়, না হলে যে কয়টা বাজবে যায় পৌঁছাইতে পৌঁছাইতে, তো সেটা হলো বড় কথা। তো যাই হোক, সামনেও তো খুব একটা রাস্তা ভালো মনে হইতেছে না। এখন মোটামুটি একটা ভালো একটা রাস্তায় উঠা পড়ছি আলহামদুলিল্লাহ। তো এটা মনে হইতেছে ভালো রাস্তা হবে ইনশাল্লাহ। তো জানি না, কোনো একটা 4 রাস্তার মোড়ে চলে আসছি আমরা। ভাই বারাদার জিজ্ঞাসাবাদ করতেছে যে কোন দিকে যাইতে হবে। ভাঙায় যাওয়া যাবো না, ভাঙায় যা মানুষ প্রয়োজনে 2 কিলো ঘুরে যাবো, সমস্যা নাই, ভাঙার দরকার নাই, ভাঙা দিয়ে যাওয়া যাবো না, সেটা হলো মূল কথা। মুরব্বী বলে দিল যে এটা রাস্তা ভালো, ওইটা ভাঙা। তো এখানেও তো ভাঙায়, তাহলে যদি এইটা যদি ভালো হয় তাহলে বাম পাশেরটা কেমন থাকবে? মানে ভালো রাস্তায় যদি নাউজুবিল্লাহ সামনে আবারও সেই পুরনো রাস্তা, সেটা তো মানে এটা তো ভালো কথা না রে ভাই, না রে ভাই। এই কাদা, এই ভাঙা, এই রাস্তায় কি চলে? জানের অবস্থা কেরোসিন হয়ে যাবে ভাই যদি পুরো রাস্তা এরকম ভাঙা পাই। তো ওয়েদারটা একটু আবারও মেঘলা মেঘলা ভাব হইতেছে, কিন্তু পরিবেশের অনুযায়ী খুবই সুন্দর একটা পরিবেশ। মেঘলা আবহাওয়া প্লাস মনোরম প্রাকৃতিক পরিবেশ প্লাস হইল আমরা 3 জন বাইকার ছাড়া রোডের মধ্যে আর কোনো ঝামেলা টামেলা নাই। তো মনে হইতেছে রাস্তাটা আমরাই একাই। তো 2-1 মানুষ চলাফেরা করতে আসছে, মাঝে মধ্যে 2-1টা অটো বা ভ্যান দেখা যায়। তো ভাইদের আগে দিয়ে দিই, কারণ আমি ওনাদের টেল লাইট পিছু করবো, কারণ ফার্স্ট টাইম আমি এই জায়গায় নতুন আসছি। তো সেই কারণে আমি আগে যাব না, সবসময় পিছনেই থাকবো ভাইয়াদের। ওনারা আগেও কয়েকবার আসছে, তো ওনারা রাস্তাঘাট সবই মোটামুটি চিনে। তো সেই কারণে আমি পেছনেই যাব, আমি ছোট মানুষ। তো ফাইনালি আমরা দেখতে দেখতে কোথায় চলে আসছি আমি জানি না। তো রাস্তা ভাঙা শেষ হয় নাই, মানে যেখানেই যাই না কে ভাঙা থাকবেই, এটা কনফার্ম। এই রাস্তা ভাঙা ভালো হবে না। তো নতুন করে বিল্ডিং আবিজাবি সব করতেছে, কিন্তু ভাই এখানকার এলাকার পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু রাস্তাটা সুন্দর না রে ভাই। রাস্তার অবস্থা কেরোসিন হয়ে যায়, মানে হয়ে গেছে অলরেডি। তো আবার দেখতে দেখতে মোটামুটি আল্লাহর রহমতে ভালো রাস্তা চলে আসছে। তো এই ভালো রাস্তাটা কতক্ষণ থাকবে সেটা হলো প্রশ্ন, এখন উত্তরটা পরে দেখা যাবে। তো এখন একটু ভালো রাস্তায় রাইড করে তারপর কথা বলি, ঠিক আছে? ভাবলাম যে রাস্তাটা হয়তো ভালো হইলো, কিন্তু 100 মিটার পর্যন্ত ভালো, তারপরে আবার ভাঙা, কিচ্ছু করার নাই। তো ভাঙা এই বৃষ্টির পানিতে ভাঙার মধ্যে আবার পানি জমছে, প্লাস হয়েছে কাদা, তার মধ্যে আমার অবস্থা হয়েছে কাদা। এই যে রাস্তা, এখানে ড্রাইভ করা খুবই
আনন্দময় জীবন মনে হইতেছে, মানে এখন মনে হইতেছে যে কামলা দিতে আসছি, কিছুটা সেরকম লাগতেছে আর কি। অনেকদিন পর এই টানা ব্রিজটা দেখলাম, তো অনেক বড় ব্রিজ। আমি ভাবছি যে এটাও ভাঙা হবে, তা তো ভাঙা না। ও ভাই, ওইখানে আবার মাছ আছে বিশাল বিশাল। ভাই এই পানিতে মাছ, এত বড় বড় মাছ, ওয়াও। তো ব্রিজটাও সুন্দর, আর ব্রিজের নিচে মানে ছোট্ট একটা খাল, তো খালের মধ্যে অনেক পরিমাণে মাছ। তো দেখতে দেখতে মনে হয় যে মোটামুটি ভালো রাস্তায় চলে আসছি। এটা এখানকার মনে হয় হাইওয়ে, এরকম একটা ফিলিং আসতেছে। মনে হয় এখন রাস্তাটা ভালো হবে, তো আল্লাহ মালিক ভালো জানে, কারণ এখানে আমরা ফার্স্ট টাইম। আর এখানে দোকানপাট, রাস্তাঘাট, রাস্তার চড়াই দেখে মনে হইতেছে যে এটা আবার রাস্তাটা ভালো হওয়ার কথা। তারপর রাস্তাটা যাই দেখি, আল্লাহ ভরসা, এখন আল্লাহ কপালে কি রাখছে। আর যেভাবে আইগাইতেছি আমরা, মনে হয় না মানে আজকে পৌঁছাইতে পারবো। ভাবছিলাম যে বড় ভাইরা গাড়ি স্লো চালায়, তো ফিউলটা বাঁচবে আর কি। তো যেই পরিমাণে রাস্তা ভাঙা, সেই ফিউল বাঁচার কাম সাইরে দিছে। মানে রাস্তার যেই গাতাগুলা উঠাইতে উঠাইতে মনে করেন যে ফিউলের 12টা বাজে গেছে। মানে যে রাস্তা দিয়ে এতক্ষণ আসলাম, ভাই কি বলবো, মনে করেন 2 থেকে 3 নাম্বার গিয়ারে ফালাইতে কষ্ট হয়ে গেছে। তো ভাই এর জন্যই মুরব্বীরা বলছে যে অল্পতে বেশি খুশি হওয়া উচিত না। মানে বেশি প্রশংসা করছি তো যে ভালো রাস্তায় চলে আসছি, তো সেই কারণে এখন ইটের সোলিংয়ে চলে। ভাই এতক্ষণ তো ভাঙা রাস্তা ছিল, এখন পুরো ইটের সোলিং। ও মা গো, তার সামনে হলো জয় বাংলা রাস্তা। মানে আজকে ওইখানে পৌঁছানোর পর আমাদের আর খুঁজে পাবেন না। হ্যাঁ, তো আল্লাহর রহমতে যদি নৌকাটা উঠতে পারি ভালোভাবে, তো নৌকায় উঠে একটা ঘুম দিতে হবে। মানে দুনিয়াদারি ভুলে যাও, ঘুমিয়ে আগে শরীর বাঁচাও, সেরকম একটা ব্যবস্থা করতে হবে। মানে যেই পরিমাণে ভাঙা রাস্তা পার হইলাম আমরা, মানে হইতেছি, তো অবস্থা কাহিল হয়ে যাবে সবারই। তো মূলত এই গ্রুপের মধ্যে সর্বোচ্চ লং ট্যুরের রাইডার হইলাম আমি। মানে খুব একটা দূরে আমি যাই নাই, তো আমার বড় ভাইরাও আমার থেকে কম দূরত্ব অতিক্রম করছে। তো সর্বোচ্চ লং ট্যুরের রাইডার হইলাম আমি। তো আমার অবস্থায় কেরোসিন হয়ে যাইতেছে, তো বড় ভাইদের অবস্থা তাহলে কেমন হবে? ভাই রাস্তা ভাঙা থাক আর যাই থাক, রাস্তার পাশের পরিবেশ দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। মানে যতই খারাপ লাগুক, মনটা ভালো লাগে আর কি। মানে রাস্তার পরিবেশটা দেখলে আর কি, এত সুন্দর রাস্তা এখানকার। মানে রাস্তার পরিবেশ, কিন্তু রাস্তা তো ভালো না, ভাঙে গেছে। তাছাড়া পরিবেশ ওয়াও, মানে খুবই সুন্দর। মানে কথাই আছে না যে বাড়ির অবস্থা ভালো না কিন্তু ব্যবহার খুবই ভালো, কিছুটা এরকম। আর এখানে বলতে পারেন যে ব্যবহার খুবই খারাপ কিন্তু চেহারা খুবই সুন্দর, এরকম একটা ফিল আসতেছে। তো ছোটোখাটো একটা ট্রিপ ব্রেক দিয়ে তো এখন আবারও রওনা দিলাম। তো আমরা প্রায় মাওনা চলে আসছি, সামনে মাওনা চৌরাস্তা। আল্লাহর রহমতে যদি আরও কোনো দিন আসি, তাহলে এই রাস্তায় আর আসবো না। ওই দেখো, এতক্ষণ ভাঙা ছিল, এখন কক্সবাজার চলে আসছি আমরা। সমুদ্র সৈকতের উপর দিয়ে আমরা বাইক চালাইতেছি। মানে কি বলবো, এখন আর কিছু বলার মতো ভাষা নাই। যাইতেছি ময়মনসিংহ রোডে। তো ক্যামেরাতে খুব একটা চার্জও নাই, মানে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, তো সেই সুযোগটা পাইতেছি না। আগে মনে করেন শিওর হয়ে নেই যে যাইতেছি কোথায়। তো ভাইরা তো যাইতেছে এখান থেকে শিবগঞ্জ দেখাইতেছে 7 কিলো। শিবগঞ্জ কোনটা তো চিনি না, আমরা তো কিশোরগঞ্জে যাইতেছি। তো তখন কিশোরগঞ্জ দেখাইলো যে 50 কিলো। পুকুরগুলোর সাইজ অনেক বড়, বিশাল, পুকুরের অভাব নাই, শুধু মাছ চাষ করে। মানে ডিসিমল না, কিলোতে হিসাব করতে হবে। অনেক বড় বড় পুকুর পিছনে আরো রেখে আসছি। আর এখানকার রাস্তার মধ্যে এত সুন্দর করে ঢালাই করে মানে প্রজেক্ট করছে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রজেক্ট করছে। রাস্তা ভাঙার সম্ভাবনা খুবই কম। হ্যালো, চেক 04006। তো আধা ঘন্টা বৃষ্টির জন্য ওয়েট করলাম, এখনো ঘোরাঘুরি পড়তেছে। তো গরম লাগতেছিল, মানে অনেক বাইক রাইড করে আসছি তো অনেকটা পথ। তো এখন একটু স্লো যাইতে হবে, রাস্তাটা ভিজে গেছে, প্লাস ঘোরাঘুরে বৃষ্টিও আছে। আমার ভাইজারে ফোঁটা পড়তেছে। এখন ক্যামেরার লেন্সের খবর তো আমি বলতে পারলাম না। তো মোটামুটি এদিকে বৃষ্টি হয় নাই। তো আমরা আবার টান দিতেছি, পাম্পে থেকে ফিউল নিল সব বড় ভাইরা। তো আমি তো ফিউল নিয়ে আসছি সকালবেলা, তো পাম্পে একটু রেস্ট কইরা তো এখন আবার আল্লাহর রহমতে টান দিতেছি। তো আমরা চলে আসছি প্রায় অনেকটা ভালুকার কাছাকাছি। জায়গা খুব একটা আমি চিনি না, আর বড় ভাইরা সব লিড করতেছে, তো চিনার প্রয়োজনও মনে করতেছি না আমি। তো সেই কারণে আমি বলতে পারতেছি না যে কোথায় আছি। মানে প্রায় ভালুকা
পার হয়ে আসছি নাকি, ও ভাই নিচে নৌকা ঢোকাই দিছে না বাইজা পড়ছে, নৌকা বাইজা পড়ছে। তো এখান থেকে গফরগাঁও 8 কিলো দেখাইতেছে, যেটার জন্য ক্যামেরা অন করলাম যে আমরা আসছে প্রায় 85 কিলো রাস্তা। তো এই 85 কিলোর মধ্যে বড় ভাইয়েরা 3বার সিট চেঞ্জ করে ফেলছে অলরেডি, মানে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে 3বার। ও ভাই কিভাবে ওটি দিতেছে দেখো, ওর এতই দরকার। তবে হ্যাঁ, এই ভাই আবার সিট চেঞ্জ করে না একবারও আমার মতো। আমি যা বলছিলাম যে ওই সখীপুর রোডের ভাঙার রাস্তায় যে ভাইয়েরা আমার খুবই গাড়ি স্লো চালায়, তো এটা মনে হয় তারা মনে মনে শুনে ফেলছে নাকি, মানে সিস্টরের পরে ওনারা এত স্পিডে গাড়ি চালাইতেছে, মনে করেন রীতিমতো আমার একটা ভালো প্যারা দিতেছে, মানে আমার টক্কর দিয়ে চলতেছে। আমি যেরকম স্পিডে চালাই তো ওনারাও ভালো স্পিডে চালাইতেছে এখন, মানে হাই স্পিড। ওই দেখো ওর দুইজনে পারাপারি শুরু করেছে, আমি ইতি ফাঁকি রয়েছি ওনাদের স্পিড দেখে। ওয়াও, মানে তখন তো পাহাড়ের জঙ্গলে বা বনের সৌন্দর্য দেখলাম, এখন ফাঁকা মাঠ প্লাস বিশাল রোড, ফাঁকা রোড, তার সাইডে হালকা ফুলকা, মনে করেন যে পরিবেশটা অনেক সুন্দর ভাই। এখানে লেগেছে কিশোরগঞ্জ 28 কিলো, মানে আর বেশি দূর না। আলহামদুলিল্লাহ, যে রাস্তা সময় লাগার কথা না, রাস্তা এত সুন্দর, মানে বিশাল রাস্তা, দূর দূরান্ত মানে একদম স্পষ্ট দেখা যাইতেছে। মানে এখানে হাই স্পিডে টানা কোনো ব্যাপারই না। আমরা 3টা বাইক একদম সিরিয়াল মতো যাইতেছি, মানে সমান দূরত্ব বজায় রেখে একবারে ডিসিপ্লিন, ঠিক আছে, মানে গ্রুপ রাইড করতেছি আমরা। ওই যে বড় ভাই সিগন্যাল দিল স্লো যাওয়ার জন্য, এটা হলো প্রকৃত গ্রুপ রাইডের একটা চিহ্ন। তো তো ওনাদের এক্সপিরিয়েন্স একটু বেশি আমার থেকে। তো যাই হোক, রাস্তা দেখে ভালো লাগছে আর কি, মানে এখন কি বলবো, হোসেনপুর 14 কিলো, আর গরু ছাগল এখানে চাষবাস করতেছে, মানে ছাইড়া দিচ্ছে আর কি, ঘাস খাইতেছে। তো যাই হোক, মানে খুবই সুন্দর জায়গা। তো বিশাল পরিমাণে একটা এরিয়া নিয়ে রাস্তাটা করছে, ভবিষ্যতের জন্য বড় করতে পারে ওই এরিয়াটা রাখছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা রাস্তা। কিশোরগঞ্জ 25 কিলো। তো যেটা বলতেছিলাম যে ভাই, আজকের আবহাওয়া কখনো খুশি কখনো কান্না, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, মানে এরকম একটা পরিস্থিতি। কারণ এই রোদ কিছুক্ষণ আগে বৃষ্টির মধ্যে বসে আসছিলাম, আর এখন আবার ঠাডা পড়া রোদ, মানে গেঞ্জি পরে রয়েছি শুধুমাত্র একটা, হাত পাও জ্বলে যাইতেছে গরমে। তো এর সামনে মাছ বরাবর ছাগল আছে। তো পিছনের বাইকারকে আমি সিগন্যাল দিয়ে দিলাম স্লো আসার জন্য, কারণ পিছনে আরেক মুরব্বি আসতেছে। তো ওনারে ভালোভাবে সিগন্যাল দিয়ে দিছি যে ছাগল আছে রাস্তার মাঝখানে। রাস্তা এলো সোজা, কারেন্টের খাম্বি নিচে রাস্তার প্রায় অনেক দূর থেকে, মানে কারেন্টের খাম্বিগুলো, আর রাস্তাটা অনেক জোস লাগতেছে ভাই, কি বলবো ভাই। এই রাস্তা যদি পুরোটা লাইভ স্ট্রিমিং করে যাইতে পারতাম তাহলেও মনে করেন যে ভাল লাগতো, কারণ এত সুন্দর রাস্তা ভাই, কি বলবো, মানে জায়গা পরিবেশ এখানে বিশাল বড়। ওই দেখি নাই ভিড় ভাই, ইমার্জেন্সি ব্রেক করতে হয়েছে, ব্রেক না করলে সর্বনাশ হয়ে যেত। এখানে জোড়াতাল গাছ ওয়াও দেখা যাইতেছে, মানে জোস। অনেক বড় একটা নদী, নদীর উপর ব্রিজ, ওয়াও। কিন্তু নদীর পানি ঘোলা, একবারে মাটি মাটি মাটি, মানে মাটি খনন চলতেছে হয়তো। তো এটা কি নদী আমি সঠিক জানি না, তো সে কারণে বলতে পারলাম না। তো বিশাল বড় ব্রিজ, হোসেনপুর বামে, কিশোরগঞ্জ সোজা। তো আমরা তো হোসেনপুর যাব না, আমরা যাব কিশোরগঞ্জ। তো আমরা হোসেনপুর থেকে সোজা কিশোরগঞ্জের রোড ধরে ফেলছি। রিক্সা ড্রাইভার প্লাস বাইকার জাম বাজাই দিছি আমরা সবাই মিলে, ঝগড়ার উপরে ঝগড়া। মা, সামনে এত সুন্দর রাস্তা। ও ভাই, আরে প্রাইভেট তো খুবই রাফ চালাইতেছে এই কাদার মধ্যে। ভাই ভাই, আজকে আমার গাড়ির ইজ্জত মরে গেছে গা ভাই, ব্যথা পাবেন না। রাস্তার নানিরে খালি ঘর হয়ে গেছে, ধইরা বসেন গো। আমার বান লাইট গেল, লাইট মনে হয় ভেঙে গেছে, ফগ লাইট নিচে গাতায় বইরা। চাকা তো আপনারটাও বিজা না ভাই। ওইটা কথা না, আমি যে নিচে ফগ লাইটটা লাগাইছি ভাই, এই দেখেন কোথায় উঠে গেছে গা, গাতায় পড়ে। লাইট ভাঙলই নাকি? হ্যাঁ ভাই, কয়েকটা জায়গায় বাড়ি খাইছে, মানে এখানে দাগ পড়ে গেছে গাছি। কিশোরগঞ্জ শহরের ভিতরের ভাঙাটা পার হইয়া প্রায় এখানে 1 ঘন্টা, মানে আধা ঘন্টা 40 মিনিট ধরে এখানে দাঁড়াই রয়েছি। তারপরে সে এখান থেকে টান দিলাম,
তো এখন আরো 19-20 কিলো বাকি আছে আজান দিতেছে। কিশোরগঞ্জ শহরের পরে রাস্তা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এখন ঘাটের কাছাকাছি আইসা 5 থেকে 10 কিলো বাকি আছে। এখানকার রাস্তা খুব একটা ভালো না, কাজ চলতেছে, তার মধ্যে আরো খারাপ। এখানে কাজ চলতেছে, ব্রেকর দিয়ে মাটি মুটি কাইটে রাস্তাও বড় করতেছে, প্লাস খুঁই জানিয়েছে। তো সেই কারণে ওরে বাবা গো, মেলা বড় বড় গাতা হয়েছে। রাস্তার কাজ শেষ হইলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যাবে, কিন্তু এখন তো প্যারা। তাহলে ডাইনে না বামে? তাহলে তো ঠিকই আছে। আরে বাংলাদেশের রং বলতে কিছু আছে ভাই, কি বলেন আপনি? গোবরের পিঠা বানাইছে আর রাস্তা এবার ঢেউকে ভাই, রাস্তা লাভ পারতেছে। খেয়াল করছেন কি? ও ভাই সেই মজা, নদীর ঢেউয়ের মতো একটা ফিল পাইতেছে এখানে রাস্তার মধ্যেই। এইবার ঢেউ ওরা ধরা, মানে কি বলবো ভাই, এখানে জোরে টান দিলে পরে যে কি অবস্থা হবে। তো আমরা 30-40-এ যাইতেছি, 30-35-40 এরকম। তো একটা ফিল পাইতেছি, মানে নদীর ঢেউয়ের মতো একটা ফিল। তো আমরা কিশোরগঞ্জ থেকে বালিখোলা ঘাটে চলে আসছি, মোটামুটি কাছাকাছি। তো এখানে খুব একটা পানি তো দেখতেছি না, পানি কোচ সেরকম পানি তো না, পানির নিচে তলানিতে পড়ে রয়েছে। ভাবছি যে পানি আইসে উল্টে গেছে, তা তো না। ওরে ভাই, ও ভাই এখানে গাড়ি ঘোড়ার তো অভাব নাই, গাড়ি ঘোড়া এসে অস্থির, মানে বোঝাই। বাস, হাইস, প্রাইভেট মিনি বাস। এত বড় সাইলেন্সার লাগাই দিছে, কোম্পানি দিছে ভাই। আমরা এদিকে রিজার্ভ করছি, আরেক ভাইয়ে বাইক উঠিয়ে ফেলছে লোকালে। তো বাধ্য হয়ে এখন আমরা লোকালেই চলে যাব। ভেজাল ঝামেলা সব কিছু একসাথে। তো যাই হোক, ঘাটে গ্যাঞ্জাম একটু বেশি বেশি। তো শুক্রবার অনুযায়ী আজকে লোকজন খুব একটা চলে গেছে সব, অবশ্য নৌকা ভাড়া করে রিজার্ভ করে বা লোকালে। তো আমরা লোকালেই যাইতেছি, ওনারা উঠাই দেবে না আমরা নিয়ে যাব? হ্যাঁ, তাহলে তো প্যারাই নাই ভাই। যে বগেরে উঠাইতেছে আমার গাড়ি দেখে তো ভয় করতেছে ভাই, আমি তো উঠাবো না। দেখো রে ভাই, কিভাবে উঠাইতেছে ঘাটে। তো যাই হোক, আমার গাড়ির নিচে দিস, তোর ভালো লাগবো। ধন্যবাদ তোকে, যা। ভালো লাগছে যে আমার গাড়ির নিচে দিছে, উপরে দিলে ভালো লাগতো না। আমার শখের বাইক কিভাবে যে পার্ক করতেছে, মনে করেন যে আমার যে কেমন লাগতেছে আমি জানি। তো আমরা সেই না মিঠামাইন এলো 0 পয়েন্টের সামনে আছি। তো এখানে সবাই মিলে ভাই বারাদারি এখানে আড্ডা দিচ্ছে, কিন্তু এখানে দেখা যাব না। আমি এইদিকে একটুকা আমার গাড়ির ছবি টবি তুললাম। তো আমার এলো হেলমেটের জন্য তো ক্যামেরা আনছি, কিন্তু ক্যামেরার জন্য যে হাতে নিয়ে আমি ভিডিও করব, মাউন্ট বা গেম্বল টেম্বল কিচ্ছু আনি নাই। তো এই এমনকি সেলফি স্টিকটা পর্যন্ত আনি নাই। তো আমি এখন ভিডিও করতেছি হাতে ক্যামেরাটা নিয়ে। তো সেই কারণে মনে করেন যে ফেস দেখাইতেছিলাম না বা এরকম ভিডিও বানাইতেছিলাম না। কারণটা হইলো আজকে গেমবলটা আনি নাই, তো সে কারণে রেকর্ড করতে পারতেছি না। আর প্লাস হইলো একটা মাইক্রোফোন অর্ডার করছি আমি, যেটা আমার এলো ওয়্যারলেস মাইক্রোফোন কথা বলার জন্য। মানে এমনিতে সাউন্ড তো ঠিক মতো আসে না, তো সেই কারণে মাইক্রোফোন অর্ডার দিছি, কিন্তু ওইটা এখনও পেন্ডিংয়ে পড়ে রয়েছে। তো স্টক আউট দেখাই যাচ্ছে, কতদিন সময় নেবে তো জানি না। তো আসলে ইনশাল্লাহ কথা ভালোভাবে শুনতে পারবেন। তো ফাইনালি অনেকদিন পর আমার মাইক্রোফোন আইসা পড়ছে, কিন্তু আমার ভিডিও এডিট করে শেষ করতে পারতেছি না, সময় দিতে পারতেছি না। তো আজকের ভিডিও এমনিতেই লম্বা হয়ে গেছে, আর অনেক সময় নিয়ে নিচ্ছি। আর আমার মাইক্রোফোন আসছে, যেটা আমি কথা বলতেছি এখন এখানে লাগানো রয়েছে। তো এটা রিভিউটা বানাই, মানে শ্যুট করছি ভিডিও, কিন্তু এখন এডিট করতে পারিনি, কারণ এই যে ট্যুরের ভিডিওটাই এখনো কমপ্লিট করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।